অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে জুলাই 2026 এবং বাংলার 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 35 মিনিট ও 57 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 18 মিনিট ও 39 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12টা বেজে 30 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 38 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 20 মিনিট ও 29 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়টিকে আপনারা এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, প্রজ্ঞা, পারিবারিক সুখ, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক সম্ভাবনার এক বিশেষ বার্তা নিয়ে এসেছে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান অনুযায়ী আজ চন্দ্র, যা কর্কট রাশির অধিপতি, আপনার মানসিক শক্তিকে আরও গভীর এবং সংবেদনশীল করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের দ্বার উন্মুক্ত করার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বুধের অনুকূল অবস্থান যোগাযোগ বা কর্মজীবনে ইতিবাচক ফল এনে দিতে পারে, তবে শনির প্রভাবের কারণে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে এবং রাহুর সূক্ষ্ম দৃষ্টি আপনাকে সতর্ক করছে যেন কোনো সিদ্ধান্ত শুধুমাত্র আবেগের বশে না নেন। আজকের দিনটি হতে পারে এমন একটি দিন যখন আপনার বিচক্ষণতা এবং ধৈর্যই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি গড়ে তুলবে। সকালের শুরুটা শান্ত এবং আশাব্যঞ্জক হতে পারে। ঘুম থেকে ওঠার পর আপনার মন কিছুটা আবেগপ্রবণ থাকলেও খুব দ্রুত ইতিবাচক শক্তি ফিরে পাবেন। কোনো শুভ সংবাদ অথবা দীর্ঘদিন ধরে অপেক্ষা করা একটি বার্তা আপনার আজকের দিনটিকে আনন্দময় করে তুলতে পারে। বহুদিনের অসমাপ্ত কাজ আবার নতুন উদ্যমে শুরু করার সুযোগ আসবে। আজকের সকালে গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি। কর্মক্ষেত্রে আজ আপনার নিষ্ঠা, ধৈর্য এবং দায়িত্ববোধ সবার নজর কাড়বে।
অফিসে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার বিচক্ষণ সিদ্ধান্ত পুরো টিমকে সঠিক পথে চালিত করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন এবং নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক মতবিরোধে জড়াবেন না। শান্ত ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করলে আপনি আরও সম্মান অর্জন করবেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক। পুরনো কোনো আবেদন থেকে ভালো খবর আসতে পারে। সরকারি চাকরি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশাসন, তথ্য প্রযুক্তি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে নতুন সুযোগ তৈরি হতে পারে। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরুন। আজ আপনার নম্র ব্যবহার বা আন্তরিকতা অন্যদের মুগ্ধ করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা খাদ্যপণ্য, হোটেল, রেস্তোরাঁ, কৃষি, পোশাক, প্রসাধনী, নির্মাণ, অনলাইন ব্যবসা বা চিকিৎসা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ভালো ফল পেতে পারেন। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক যাচাই করে নেবেন এবং আবেগের বশে বিনিয়োগ করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয়ের নতুন উৎস তৈরি হতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের খবর পেতে পারেন। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচও নিয়ন্ত্রণ করা জরুরি। আজ সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে বড় আর্থিক নিরাপত্তা লাভ করবেন। পরিবারের প্রয়োজনীয় ব্যয়কে অগ্রাধিকার দিন এবং বিলাসিতার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় এড়িয়ে চলবেন। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি লাভ করবেন। বাবা মায়ের আশীর্বাদ এবং অভিজ্ঞতা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে এবং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে এবং পরিবারের ছোট সদস্যদের সাফল্য আপনাকে আনন্দিত করবে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে। জীবনসঙ্গী আপনার পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহযোগিতা করবেন। অনেক দিন ধরে চলতে থাকা কোনো ভুল বোঝাবুঝি আজ দূর হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রিয় মানুষের কাছ থেকে সুখবর, প্রশংসা অথবা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। তবে অতিরিক্ত আবেগ বা সন্দেহ সম্পর্কের মধ্যে অকারণ দূরত্ব তৈরি করতে পারে, তাই খোলামেলা কথোপকথন বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা গবেষণার প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। শিক্ষকদের পরামর্শ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নির্দেশনা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো খাবার খান এবং বেশি করে জল পান করুন। যাদের হজমের সমস্যা, বুকের অস্বস্তি বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। নিয়মিত হাঁটা, প্রাণায়াম এবং ধ্যান আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করবে। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে ভ্রমণের সমস্যা রয়েছে। এই যাত্রা ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে, তবে যাত্রার আগে প্রয়োজনীয় নথিপত্র, মোবাইল, মানিব্যাগ এবং অন্যান্য মূল্যবান জিনিস ভালোভাবে লক্ষ্য নজর করে নেবেন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ জমি, সম্পত্তি, বাড়ি কেনাবেচা বা আইনি বিষয়ের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো নথিপত্রের কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো কাগজে স্বাক্ষর করবার আগে অবশ্যই প্রতিটি শর্ত মনোযোগ দিয়ে পড়ে নেবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। নতুন পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে, তবে নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে আজ আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যারা লেখালেখি, সঙ্গীত, অভিনয়, চিত্রকলা, ডিজিটাল কন্টেন্ট, ইউটিউব, শিক্ষা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আপনার কাজ মানুষের প্রশংসা অর্জন করবে এবং নতুন সুযোগ এনে দিতে পারে। নিজের প্রতিভাকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করবেন। আজ অহেতুক তর্ক বিতর্কে এড়িয়ে চলবেন। কেউ আপনার আবেগকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি
ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে শেষ পর্যন্ত আপনার সম্মানই বৃদ্ধি পাবে। মনে রাখবেন, সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া উচিত নয়। সঠিক সময় সঠিক কথা বলাই প্রকৃত প্রজ্ঞার পরিচয়। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। ভগবান শিব, মা দুর্গা অথবা শ্রী বিষ্ণুর আরাধনা করলে মানসিক শান্তি এবং পারিবারিক সুখ বৃদ্ধি পেতে পারে। সকালে বা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন। সম্ভব হলে কোনো অসহায় ব্যক্তিকে খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করবেন। এই সৎকর্ম আপনার জীবনে শুভ শক্তির সঞ্চার করবে। বিকেলের পর কোনো সুসংবাদ পেতে পারেন। কর্মজীবন, ব্যবসা, শিক্ষা কিংবা পরিবারের কোনো সদস্যদের সাফল্যের সংবাদ আপনাকে আনন্দিত করবে। আজ নেওয়া একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় লাভের কারণ হতে পারে, তাই সুযোগ এলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং নিজের দক্ষতার উপর ভরসা রাখুন। গ্রহের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নতুন চাকরি, নতুন আয়ের উৎস, নতুন ব্যবসা অথবা দীর্ঘদিনের সমস্যার সমাধান, যে কোনো একটি শুভ ঘটনা আপনার জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে এই সাফল্যের জন্য আজ থেকেই নিয়মিত পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা বজায় রাখা অত্যন্ত জরুরি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, রূপালী, হালকা নীল। শুভ সংখ্যা 2, 7, 11। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।